ভয়েস চেঞ্জ পার্ট 2। তো পাস্ট টেন্সের ফার্স্ট কাইন্ড সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্ট টেন্স কথার অর্থ সাধারণ অতীতকাল। তার প্রথম ফর্মুলা কি, মানে বেসিক ফর্মুলাটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম অথবা পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ যেটা ক্রিয়া তার অতীতের ফর্মটা ব্যবহার করতে হবে, অর্থাৎ সেকেন্ড ফর্মটা। সেকেন্ড ফর্ম বলতে আমি কি বলতে চেয়েছি, যেমন আমি নিয়ে নিচ্ছি একটা ওয়ার্ড, এখানে যেটা আছে ইট, আমি এটাই নিয়ে নিচ্ছি। ইটটা কি, প্রেজেন্ট। ইটের পাস্ট ফর্ম কি আছে, এট। আর থার্ড ফর্ম কি আছে, ইটেন। ঠিক আছে, এবার তাহলে এটা 1, এটা 2, এটা 3, তাহলে সেকেন্ড ফর্মটা কি, পাস্ট ফর্ম। অতএব ইটের পাস্ট ফর্ম আমি এট ইউজ করেছি। এক্সাম্পলটা আমি একটু দেখে নিই, হি এট রাইস, একদম নর্মাল সেন্টেন্স আমি রেখেছি। তাহলে এটার প্যাসিভ ফর্মে আসি। প্যাসিভ ফর্ম এটা তাহলে কিসে চলে গেল, অ্যাক্টিভে চলে গেল কিন্তু। ঠিক আছে, এবার আমি আসবো প্যাসিভে। প্যাসিভে কি বলছে, ফর্মুলাতে কি আছে, অবজেক্ট, অর্থাৎ অবজেক্টটা আগে চলে আসবে। অবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম মানেই কিন্তু ওয়াজ ওয়্যার ইউজ হবে। ওয়াজ বা ওয়্যারটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। তো সাথে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। তো ফর্মুলা অনুসারে আমি যাব। সেন্টেন্সটা দেখে নাও, হি এট রাইস, ফর্মুলাতে কি আছে, অবজেক্ট। এখানে অবজেক্ট কোনটা, রাইস, এখানে রাইস আগে এসছে। তারপরে ওয়াজ বা ওয়্যার আমি কি বলেছি, ভার্বের ওপর সাবজেক্টের ওপর ডিপেন্ড করবে। তাহলে সাবজেক্ট আছে রাইস, এটা কি, আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এটা সিঙ্গেল। তো সিঙ্গুলার যদি হয় তাহলে সেক্ষেত্রে ওয়াজ ইউজ হবে। তো রাইসের পরে দেখো আমরা ওয়াজ ইউজ করেছি। ইটের পাস্ট ফর্ম এট, তাহলে আমাকে এখানে আনতে হবে থার্ড ফর্ম, অর্থাৎ ইটেন। আমি ইটেন ইউজ করেছি, প্লাস ফর্মুলার বাই, সাথে হি থেকে চেঞ্জ হয়ে গেছে হিম। আমি কিছু এক্সাম্পল এখানে এক্সট্রা দিয়েছি। হি অ্যাড্রেসড আস ইন দ্য ইলেকশন, এখানে আমাকে আগে দেখতে হবে অবজেক্ট কোনটা আছে। এখানে অবজেক্ট কোনটা আছে, আস। সে আমাদেরকে অ্যাড্রেস করেছে, কাদের, আমাদের, অর্থাৎ আস হচ্ছে এখানে অবজেক্ট। আসের জন্য উই এসছে, যেহেতু উই প্লুরাল নাউন সে কারণে ওয়্যার। তারপর অ্যাড্রেসড, অ্যাড্রেসের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম সেম, তো অ্যাড্রেসড ইন দ্য ইলেকশন বাই হিম। রাহুল বট আ নিউ কার, এখানে অবজেক্ট কি আছে, রাহুল একটা নতুন কার কিনেছিল, অর্থাৎ কি কিনেছিল, একটা নতুন কার। তাহলে এ নিউ কার পুরোটাই কিন্তু একটা কর্ম বা অবজেক্ট, ওই জন্য আগে এসছে আ নিউ কার। এবার যেহেতু এটা সিঙ্গুলার সে কারণে ওয়াজ। এবার বাই এর থার্ড ফর্মও কিন্তু বট, সে কারণে লিখেছি বট, ফর্মুলার বাই, দেন রাহুল। বোঝা গেল। এবার চলে যাব নেক্সট পেজে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি ফর্মুলা কি আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা ফার্স্টে দেখে নেব। সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখব, সাবজেক্ট হি ওয়াজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে। প্যাসিভ ভয়েসের ফর্মুলাটা আগে একটু দেখে নিই। অবজেক্ট আগে আসবে অবভিয়াসলি, তারপরে কি আছে, আমি কি বলেছিলাম, অবজেক্টের উপর ডিপেন্ড করে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে, সেম। তারপরে যেহেতু আইএনজি আছে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন ফর্মুলা ফলো করেছিলাম এখানেও কিন্তু ঠিক তেমনই ফর্মুলা ফলো হবে, শুধুমাত্র চেঞ্জ হবে টেন্সের। তো আইএনজি থাকলে বিইং আসবে একটা, তারপরে যেটা ভার্ব আছে, আইএনজিটা বিইংয়ে চলে আসলো, পড়ে থাকলো তোমার ভার্ব, ভার্বটাকে নিয়ে এসো ভার্বের থার্ড ফর্মে, দেন বাই প্লাস সাবজেক্ট। এবার আসবে এক্সাম্পলে, তাহলে এখানে আমার অবজেক্ট কে আছে, ফুটবল, চলে এলো ফুটবল আগে, ওয়াজ। এইবার আইএনজি দেখেছো মানে কি আনতে হবে, একটা বিইং, তো বিইং, ভার্বের থার্ড ফর্ম প্লেড বাই হিম। আমি আসবো এক্সাম্পলে, দ্য বয় ওয়াজ রাইটিং আ স্টোরি, তাহলে আ স্টোরি অবজেক্ট ওয়াজ, আইএনজি দেখেছো মানে একটা বিইং আনতে হবে, বিইং, রাইট পড়ে আছে, রাইটের থার্ড ফর্ম রিটেন বাই দ্য বয়। শি ওয়াজ টিচিং ইংলিশ, সে ইংলিশ শেখাচ্ছিল, তাহলে ইংলিশ অবজেক্ট, দেন ওয়াজ, থার্ড ফর্ম, সাথে আইএনজি মানে বিইং, থার্ড ফর্ম টিচার ডট বাই হার। এবার আমি আসবো নেক্সট টেন্সে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সের একটা বেনিফিট কি আছে, থার্ড ফর্ম অলরেডি এখানে ইউজড। তো চলো এক্সাম্পল দেখি, হি হ্যাড বট বুকস, সে বই কিনেছিল। হি হ্যাড বট, বট কিসের থার্ড ফর্ম, বাই, বি ইউ ওয়াই, বাই, কেনা। এর প্যাসিভ ফর্মে যাব,
ফর্মুলাতে আসি, ফার্স্টে অবজেক্ট অ্যাজ অবভিয়াস, দেন হ্যাডের হ্যাড বসে গেল, তারপরে হ্যাড থাকলে তার সাথে একটা বিন আসবে। তো এটা মুখস্থ করে নাও, আইএনজি থাকলে যেমন বিং আসছে সেরকমই হ্যাড থাকলে কিন্তু হ্যাড বিন আসবে, ঠিক আছে? তো তারপরে ভার্বের থার্ড ফর্ম, যেটা আমি অলরেডি তোমার সেন্টেন্সে আমরা পেয়ে যাব, তারপরে বাই প্লাস সাবজেক্ট। তো আসি বুকসের জন্য, এখানে বসিয়েছি বুকস, হ্যাডের জন্য বিন, বট, ফর্মুলার বাই, হিয়ার হিম। তো দেখো, যদি ফর্মুলাটা ভালো করে প্র্যাকটিস করতে পারো, মুখস্থ রাখতে পারো, মুখস্থর থেকে বড় কথা যদি প্র্যাকটিস করতে পারো সুন্দর করে, তাহলে কিন্তু ভয়েস একদম ইজি। ওকে, তো চলো নেক্সটে আসবো, এবার আমরা দেখবো কিছু এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পল কি আছে, দে হ্যাড পেইন্টেড দ্য হাউস। ফর্মুলার হ্যাড পেইন্টেড ইউজ হয়েছে, দেখা মাত্রই নিশ্চয়ই বুঝতে পেরেছো হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, মানে এটা কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলাটা পট করে একবার মনে করে নিতে হবে। তাহলে হ্যাড থাকলে হ্যাড বিন বসাতে হবে, শুধু এইটুকুই কিন্তু মনে করার বিষয়, আর কিছু না। তাহলে দ্য হাউস অবজেক্ট বসে গেল, হ্যাড বসে গেল, হ্যাডের জন্য বিন বসে গেল, পেইন্টেড থার্ড ফর্ম বসে গেল, দেন ফর্মুলার বাই, দেন দে থাকলে দেম। জাস্ট ইজি, কিছুই চেঞ্জ করতে হয়নি, কিন্তু খেয়াল করে দেখো হ্যাডও বসে গেছে, হ্যাডের জন্য একটা বিন আনতে হয়েছে, শুধু এইটুকুই নতুন, আর বাইটা নতুন, বাকি কিন্তু তোমার সেন্টেন্সে সেম টু সেম বসেছে। নেক্সট আসবো, শি হ্যাড নট সিন দ্য মুভি। সে মুভিটা এখনও দেখেনি বা দেখেছিল না। তাহলে এখানে কি করব, দ্য মুভি কি আছে, এখানে অবজেক্ট বসে গেল, হ্যাড বসে গেল, হ্যাড নট, যেহেতু নেগেটিভের নট আছে আমি তুলে দিতে পারবো না, আমাকে বসিয়ে দিতে হবে। হ্যাড আছে মানে আমার একটা বিন বসবে, বসে গেছে, আর থার্ড ফর্ম তোমার অলরেডি রয়েছে, তাই সেটাই আমি বসিয়ে দেবো। ফর্মুলার বাই আনবো, দেন শি থাকলে হার বসবে, বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে চলে যাব নেক্সট টেন্সে। এবার আমি আসবো লাস্ট টাইপটা কি আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা একটু বলে দিই, বেশিরভাগ বইতেই কিন্তু এই টেন্সের কোনো ভয়েস হয় না, সেটাই উল্লেখ করা থাকে, কিন্তু এটার একটা স্ট্রাকচার কিন্তু আছে, আমি সেটাই এখানে বুঝিয়েছি। আর এটা খুবই রেয়ার এবং খুবই কম এক্সামে আসে, তাও জেনে রাখা ভালো, কারণ অনেক সময় একটু খুঁটিয়ে কোয়েশ্চেন করলে কিন্তু এরকম সেন্টেন্স দিয়ে দেয়। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মুলা কি আছে, ফর্মুলা আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন সাথে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবার যখন তুমি এটার একটা এক্সাম্পল আমি দিয়েছি, দেখো দে হ্যাড বিন বিল্ডিং দ্য ব্রিজ ফর 2 years। ফর্মুলাটা খেয়াল করবে, প্যাসিভ ফর্মে যখন আসবে অবজেক্ট আগে চলে এলো, হ্যাড বসে যাবে, বিনটাও বসে যাবে, শুধু এই যে ভার্বের সাথে আইএনজি আছে না, অন্যান্য সময় কন্টিনিউয়াস ফর্মে একটা মনে রাখার ফর্মুলা আমি কি বলেছিলাম, আইএনজি আছে মানে একটি বিইং আনতে হবে, কিন্তু এখানে অলরেডি বিন কথাটা প্রেজেন্ট থাকায় এখানে বিইং আসবে না, এখানে কি আসবে, এখানে আসবে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এক্সাম্পলের আমি অ্যান্সারটা দিয়েছি, দ্য ব্রিজ বসে গেছে, হ্যাড বসে গেছে, বিন বসে গেছে, বিল্ড হচ্ছে মেইন ভার্ব, তো বিল্ডের থার্ড ফর্ম আছে বিল্ড, দেন বাই, দেন দেম ফর 2 years বসে গেল। আমি একটা এক্সাম্পল ইউজ করেছি, আই হ্যাড নট বিন পেইন্টিং দ্য ওয়াল অবজেক্ট, হ্যাড নট বিন, দেন পেইন্ট হচ্ছে মেইন ভার্ব, পেইন্টেড বাই মি। থ্যাংক ইউ। এর পরের পার্টে আসবে ফিউচার টেন্স, এবং আগের পার্টে কিন্তু প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, এরপরে ইম্পারেটিভ অপটেটিভ সমস্ত সেন্টেন্সেরই তোমাদের আমি ভয়েস পরপর দেবো, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ।